আজকের রেসিপি হচ্ছে মেথি শাকের রেসিপি। মেথি শাক শীতকালে প্রায়শই বাজারে খুবই পাওয়া যায়। আর এই মেথি শাক খেলে সুগার লেভেল এমনিতেই কম হয়। তাই আমি আজকের খুব সাধারণ তেল মশলায়, অল্প তেল মশলায় মেথি শাকটা রান্না করে দেখাবো। আর এখানে আমার মেথি শাকের জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নটা কড়াই দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর বেশি কিছু উপকরণ লাগছে না, আর শুধু লাগছে সর্ষে বাটা আর সামান্য নুন হলুদ দিলেই শাকটা রেডি হয়ে যাবে। এখানে ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমার প্রায় লাল করে ভাজা হয়ে এসছে। এরপর আমি এই মধ্যে কেটে কুচিয়ে রাখা বেগুন ও আলুটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নের উপরে আলু ও বেগুনটাকে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে এই আলু বেগুনের উপর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে এটা আর একটু শাকটা জড়ে যায়। লবণটা দেওয়ার পর এমনিতেই শাকটা একটু জড়ে যায়। তারপর এখানে আমি সর্ষে বাটা আছে, সর্ষে বাটার জল আরও একটুখানি জল মিশিয়ে হওয়ার জন্য শাক ও আলু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আমি শাকটাকে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ডাল কাঁটা দিয়ে ভালো করে আলু ও বেগুনটাকে একটু থেঁতো করে নেব, যাতে একটু ঘন ঘন হয়ে যায়, দেখতে ভালো লাগে। সেজন্য এই রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই একটু উপর থেকে আমি এর মধ্যে সরষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।